রেমিটেন্স যোদ্ধাদের জন্য চমৎকার এক ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যে প্রবাসীদের হাত ধরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, তাদের জন্য ভিআইপি সার্ভিস ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। যে কয়টি উপাদানের উপর নির্ভর করে গড়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যেখানে গেল কয়েক বছর আগে করোনার সময় বৈদেশিক মুদ্রার রেকর্ড গড়েছিল বাংলাদেশ, ছুঁয়েছিল $48 বিলিয়ন মাইলফলক। তাও সম্ভব হয়েছিল প্রবাসীদের শ্রম ঘামের অবদানে। তবে বিগত সরকারের লুটপাট, সিন্ডিকেটের হুন্ডি বাণিজ্য আর অর্থ পাচারের কারণে বর্তমানে রিজার্ভ কমলেও আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ, আর সেজন্য নানা ধরনের উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সেসবের বিস্তারিত জানাবো ট্রেন্ডস নাওয়ের আজকের বিশেষ আয়োজনে। তৃতীয় বিশ্বের একটি দেশ হবার ফলে বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠী অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত হিসেবে গড়ে উঠেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মানদণ্ডে উন্নত দেশগুলোর চেয়ে যোজন যোজন দূরত্বে অবস্থানের কারণে আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের অর্জন নেই বললেও চলে। শিক্ষা ও গবেষণা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ সুষ্ঠু ও যুগোপযোগী শিক্ষা কাঠামোর বাস্তবায়ন না করতে পারার কারণে শিক্ষা মানদণ্ডে বিশ্বের তলানিতে থাকা দেশগুলোর একটিও বাংলাদেশ। পাশাপাশি আয়তনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যার কারণে ব্যবস্থাপনাও যাচ্ছে তাই। উন্নত দেশগুলোর শিক্ষা ও গবেষণার কাঠামো বিচার বিশ্লেষণ করে যেখানে দেখা যায় শিক্ষক ও গবেষকের জন্য সবচেয়ে সম্মানজনক পেশা সৃষ্টি করা হয়, সেখানে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করেন এমন সব মানুষ যারা বেশিরভাগ সময় অন্য কোথাও চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে প্রাথমিকের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন। শিক্ষকতার জন্য অদম্য ইচ্ছা না থাকা, অনাগ্রহ এবং কোনো রকমের চাকরি করে দিন কাটিয়ে দিতে চান অনেকেই। এর মধ্যে আবার অনেকেই আছেন যারা প্রকৃত অর্থেই শিক্ষকতা করতে চান। শিক্ষার্থীদের একটি সুন্দর স্বপ্ন দেখতে সাহায্য করেন, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সে অনুযায়ী পরিশ্রম করে যাওয়ার মনোবলও তৈরি করে দেন সেসব শিক্ষকরা। তবে পরিমাণের তুলনায় অত্যন্ত নগণ্য হওয়ায় অনেক শিক্ষার্থীরাই ঝরে পড়েন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ঘরে এসে। ফলে মাঝামাঝি শিক্ষিত হয়ে না পারেন ভালো চাকরি করতে, আবার না পারেন মাঝারি বা ছোটখাটো উদ্যোগ গ্রহণ করতে। ফলে প্রতি বছর মোট জনগোষ্ঠীর বিপুল এক অংশ থেকে যান মূল্যায়নের বাইরে, যাদের জন্য তখন প্রবাসী কর্মী হিসেবে বিদেশে যাওয়াই হয়ে ওঠে একমাত্র ভরসা। কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ বা জমি বিক্রির টাকায় পাড়ি জমান দূর দেশে। জীবনের কষাঘাতে জর্জরিত হয়ে একটা সময় প্রবাস জীবনী হয়ে ওঠে তাদের উপার্জনের একমাত্র চাবিকাঠি। তবে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর দেশ হওয়ায় পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিও করা সম্ভব হয় না রাষ্ট্রীয়ভাবে, যার কারণে বেকার তরুণদের উল্লেখযোগ্য একটি অংশ নির্ভরশীল হয়ে পড়েন প্রবাস জীবনে। যদিও এমন নয় যে এই খাত থেকে সুবিধা পায় না বাংলাদেশের কর্মীরা। বাংলাদেশের তুলনায় বিদেশে কাজ করতে গিয়ে ভালো বেতন ও সেবা নিশ্চিত হলে সেখানে কাটিয়ে দেন জীবনের সবচেয়ে সুন্দর সময়, যাদের যৌবনের সকল শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। অথচ বিপুল এই জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে দীর্ঘমেয়াদী এবং যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া যায়, পাশাপাশি হাতে কলমে যে কোনো কাজে দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে চাকরি এবং জীবন মান দুটোতেই উন্নতি করতে পারত বাংলাদেশের এসব কর্মীরা। এর পাশাপাশি বিদেশে যাওয়ার পূর্বে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি এবং মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ আরবি ভাষা রপ্ত করিয়ে বিদেশে পাঠানো যায়, তাহলে এখনকার চেয়ে আরো বেশি মূল্যায়ন পেত বাংলাদেশের কর্মীরা। অথচ দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশ থেকেও প্রবাসী হিসেবে নিয়োজিত রয়েছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কার কর্মীরা অনেক বেশি দক্ষ এবং কাজও করেন গুরুত্বপূর্ণ পদে। সাধারণ শ্রমিক হিসেবে নিয়োগ পান বেশিরভাগ বাংলাদেশিরা। সেখানে উচ্চ পদে আসীন থেকে মূল্যায়ন এবং উপার্জনে এগিয়ে থাকে ভারত ও শ্রীলঙ্কার কর্মীরা। সুদূর প্রসারী পরিকল্পনায় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের আরো দক্ষ এবং গতিশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এই খাতে দক্ষতা অর্জিত হলে বর্তমানে যে পরিমাণ রেমিটেন্স আসছে তার চেয়েও কয়েক গুণ বেশি রেমিটেন্স পাওয়া যাবে। আর এসব বিবেচনায় কয়েকটি উদ্যোগ নিতে পারে বর্তমান সরকার। এদিকে প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার দাবি, আগামী 1 মাসের মধ্যে বিমানবন্দর প্রবাসীদের জন্য ভিআইপি সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন এই প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গত 24 সেপ্টেম্বর এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপদেষ্টা। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট জট খুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব কাজে লাগানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। পাশাপাশি আগামী 2 মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে নতুন খবর দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করে প্রবাসীরা গ্রেফতার হয়েছেন, কারাবাস করে দেশে ফিরেছেন তারা। এমন 87 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে আরব আমিরাত থেকে 57 জন বিশেষ ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার। অতি দ্রুতই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, 17,000 কর্মীর মধ্যে 25% টাকা ফেরত পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধীরে ধীরে সকল কর্মীর টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে দাবি তার। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে চক্র গঠন নিয়ে আসিফ নজরুল জানান, চক্র যেন ভেঙে যায় সেই চেষ্টাই করা হচ্ছে। অচিরে এসব খাতে দুর্নীতির তদন্ত করা হবে। আর বাংলাদেশের অর্থনীতিতে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স, তাই এই খাতকে আরো মজবুত এবং শক্তিশালী করে গড়ে তোলার কথা ভাবছে সরকার। এরই মধ্যে প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল, যেখানে বলা হয় প্রবাসীরা এখন থেকে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিদেশ থেকে টাকা
টাকা পাঠানো রেমিটেন্স দিয়ে তাদের ঋণের কিস্তি শোধ করতে পারবেন। এই সুযোগ এতদিন ছিল না বলে জানিয়েছেন আসিফ নজরুল। এটি চালু হলে আগামীতে প্রবাসী আয় বাড়বে। এছাড়া প্রবাসীদের ঋণ সহায়তা দিতে 12টি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি দিলেই আগামীতে এটি চালু হবে। দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখার প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চালু করা হবে বলে দাবি তার। সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ওয়েজ আর্নার্স বন্ড কেনার সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য। এখন থেকে প্রবাসীরা যে কোনো পরিমাণ বন্ড কিনতে পারবেন। এতেও বাড়বে প্রবাসী আয়। পাশাপাশি লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতিও। প্রবাসীদের ভোগান্তি কমিয়ে সেবা বাড়ানোর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে জানানো হয় বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও শ্রম উইং নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। এখন থেকে এটা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। প্রবাসীদের অভিযোগ ও তার বিপরীতে ব্যবস্থা নেওয়ার চিত্র নিয়মিত প্রতিবেদন আকারেও মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কাজ না করলে দায়িত্ব পরিবর্তন করা হবে। দূতাবাস ঠিকমতো কাজ করলে অনেক অনিয়ম দূর করা সম্ভব হবে। বিদেশে কর্মী পাঠাতে 3টি সংস্থার অনুমতি লাগে। এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আর নিয়োগ অনুমতি লাগবে না। এতে কর্মীদের ভোগান্তি ও সময় কমবে। এছাড়া অভিবাসন খরচ বাড়াতে দালাল বা মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য ভূমিকা রাখে, তাই দালালদের নিবন্ধন করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সিকে ক্যাটাগরি সনদ দেওয়া হবে, যাতে করে এজেন্সির মান সম্পর্কে সবাই জানতে পারে। অর্থাৎ প্রবাসীদের মূল্যায়ন করে আগামীতে সব ধরনের পরিবর্তন পরিকল্পনা করা হচ্ছে। মোদ্দা কথা, প্রবাসীদের ভোগান্তি কমিয়ে সহজে বিদেশ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি বিদেশে আসা যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে এসবের পাশাপাশি দেশজুড়ে সরকারি উদ্যোগে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ জবাবদিহিতার আলোকে বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য স্বল্প খরচে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ 10 জন অদক্ষ কর্মীর তুলনায় একজন দক্ষ কর্মী সবসময় ভালো ফলাফল বয়ে আনবে। তা দেশের জন্য সুনাম হোক কিংবা রেমিটেন্স, সবখানে প্রয়োজন দক্ষ এবং পেশাদার কর্মী। তবেই একদিন জনশক্তি রপ্তানি খাতে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের এক রোল মডেল।